আপনি কি জানেন বিল গেটস থেকে শুরু করে বাংলাদেশের যত সাকসেসফুল বিজনেসম্যান রয়েছে সবার মধ্যে 5টা কমন অভ্যাস রয়েছে। আর আপনি যদি এই 5টা কমন অভ্যাস আপনি আয়ত্ত করতে পারেন তাহলে আপনার সাকসেস হওয়ার চান্স অনেক গুণ বেড়ে যাবে। তো চলুন দেখা যাক সেই 5টা কমন অভ্যাস আসলে কী। হ্যালো, স্বাগতম সবাইকে। আমি মাহিন রয়েছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো 5টা কমন হ্যাবিট নিয়ে যেটা সাকসেসফুল মানুষ সবসময় ফলো করে। সো আমি আপনাদেরকে জাস্ট একটা কথা বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ 5 নাম্বার যেই হ্যাবিটটার কথা বলবো সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আর যেটা আপনারা সবাই মিস করে যাবেন। চলুন শুরু করা যাক। প্রতিদিন সকালে রুটিন মেনে চলা। সর্বপ্রথম যে অভ্যাসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকসেসফুল পিপলরা কখনো তাদের দিন বা সকাল এলোমেলোভাবে শুরু করে না। তারা সবসময় ঘুম থেকে উঠে দেন প্ল্যানিং করে। প্ল্যানিং করার পর সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজগুলো থাকে তারা সর্বপ্রথম সেই কাজগুলো শেষ করে ফেলে। সো আপনাকে এখানে বুঝতে হবে, যদি আপনি সফল হতে চান তাহলেও আপনাকেও আপনার দিনকে এলোমেলোভাবে শুরু করতে দেওয়া যাবে না, বরং একটা নিয়ম মাফিক মেনে আপনার দিনকে শুরু করতে হবে। আই হোপ ইউ অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড যে প্রতিদিন সকালে নিজের জন্য একটা রুটিন বানানো কত ইম্পর্ট্যান্ট এবং নিজের গুরুত্বপূর্ণ কাজগুলো আগে শেষ করে ফেলা আরও বেশি ইম্পর্ট্যান্ট। প্রতিনিয়ত শেখা এবং নিজেকে আপডেট রাখা। দ্বিতীয় যে অভ্যাসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে তারা কখনো শেখা বন্ধ করে না। তারা হয়তো নতুন বই পড়ে, পডকাস্ট শোনে, নয়তোবা তাদের ইন্ডাস্ট্রির যেই নতুন ট্রেন্ডগুলো আসতেছে সেগুলো তারা ফলো করে, সেগুলোকে নিয়ে রিসার্চ করে। সো এখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে, যে শেখা বন্ধ করে দেয় সে অ্যাকচুয়ালি পিছিয়ে পড়ে। কারণ বর্তমান সময়ে আপনার ইন্ডাস্ট্রি, আপনার ব্যবসা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত নতুন নতুন ট্রেন্ড আপনার সামনে আসতেছে এবং সেগুলোর সঙ্গে আপনাকে স্রোতে গা ভাসাতে হচ্ছে। আর আপনি যখন শেখা বন্ধ করে দিবেন তখনই আপনি পিছিয়ে পড়বেন। সো আপনাকে প্রতিনিয়ত শিখতে হবে এবং নিজেকে আপডেট রাখতে হবে, সময়ের সঙ্গে তাল মিলাতে হবে। ব্যর্থতাকে ভয় না পাওয়া। তৃতীয় যে অভ্যাসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সফল মানুষ ব্যর্থতাকে শত্রু হিসেবে মনে করে না, বরং তারা এটাকে একটা শেখার মাধ্যম মনে করে। সো আপনি যখন ব্যর্থতাকে ভয় পাবেন তখনই আপনি গিভ আপ করবেন বা থেমে যাবেন। সো ব্যর্থতাকে ভয় পাওয়া যাবে না, বরং এটাকে একটা লার্নিং প্রসেস হিসেবে ধরতে হবে। আপনি যখনই ব্যর্থ হবেন তখনই আপনি নতুন কিছু শিখবেন। এটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স। সো আপনাকে জাস্ট একটা ছোট উদাহরণ দিব, আর সেটা হচ্ছে জ্যাক মা। আমরা সবাই চিনি তাকে। সে হচ্ছে চাইনিজ কোম্পানি আলিবাবার ফাউন্ডার। ওনার একটা ঘটনা রয়েছে। উনি যেই জায়গায় চাকরির ইন্টারভিউ দিয়েছেন সেই সব জায়গা থেকে রিজেক্টেড হয়েছেন। তার মধ্যে আলোচিত একটা ঘটনা হচ্ছে কেএফসির। কেএফসিতে প্রায় 30 জন মানুষ অ্যাপ্লাই করেছিল, সেখানে 29 জনেরই চাকরি হয়েছিল, জাস্ট একজন বাদ গিয়েছিলেন। আর ওই বাদ যাওয়া ব্যক্তিটাই হচ্ছে জ্যাক মা। সো উনি কখনো থেমে যায়নি এই ইন্টারভিউগুলো যখন চাকরিগুলো হচ্ছিল না, বরং নিজে কিছু শুরু করার চেষ্টা করেছে, নিজে উদ্যোক্তা হিসেবে প্রকাশ করেছে এবং বর্তমানে রেস্ট অফ দিস হিস্টোরি, উনি হচ্ছে পৃথিবীর সবথেকে বড় কোম্পানির একজন মালিক। সো আশা করি বুঝতে পেরেছেন, ব্যর্থতা কখনো আপনাকে ভয় দেখাবে না, বরং এটাই আপনাকে শেখাবে, রিয়েল এক্সপিরিয়েন্স দেবে। সো ব্যর্থতাকে বন্ধু হিসেবে গ্রহণ করুন। সময়কে সবচেয়ে মূল্যবান সম্পদ মনে করা। চতুর্থ যে অভ্যাসটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সফল ব্যবসায়ী বা সফল মানুষরা টাকার থেকেও বেশি সময়কে মূল্যবান মনে করে। কারণ তারা জানে একটা কথা, সেটা হচ্ছে টাকা হারালে টাকা আয় করে নেওয়া যায়, কিন্তু আপনি যদি সময় একবার নষ্ট করেন সেটা আর কখনো ফেরত পাবেন না। সো আপনাকে এখানে বুঝতে হবে, টাইম অ্যান্ড টাইড নেভার ওয়েট ফর এনি ওয়ান। সো আপনাকে সময়কে সবথেকে বেশি মূল্য দিতে হবে। আপনার যে অপ্রয়োজনীয় কাজগুলো আছে সেগুলো আপনাকে রিমুভ করতে হবে বা বাদ দিতে হবে। আপনাকে একটা টু ডু লিস্ট করতে হবে, যেটা আপনার প্রয়োজনীয় সেটাই সেখানে রাখতে হবে, আর অপ্রয়োজনীয় কাজগুলোকে যতটা পারা যায় ইগনোর করতে হবে। সময়কে যখন আপনি মূল্য দিতে পারবেন তখনই আপনি একজন সফল মানুষদের তালিকায় আসতে পারবেন। নেটওয়ার্ক তৈরি করা এবং সঠিক মানুষদের সঙ্গে সময় স্পেন্ড করা।
5 নাম্বার যে অভ্যাসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সঠিক মানুষ এবং সঠিক নেটওয়ার্কিং করা। আপনি একটা কথা শুনবেন, আপনি যদি ৩ জন চোরের সঙ্গে থাকেন ৪ নাম্বার চোরটা কিন্তু আপনিই হবেন। আবার অনুরূপ আপনি যদি ৩ জন ধনী মানুষ বা ৩ জন ইন্টেলিজেন্ট মানুষের সঙ্গে থাকেন ৪ নাম্বার সেই ব্যক্তিটা আপনি হবেন যে কিনা হবে সেখানকার ইন্টেলিজেন্ট এবং ধনী মানুষ। সো আপনাকে চুজ করতে হবে যে আপনি কাদের সঙ্গে আপনার সময়গুলো স্পেন্ড করবেন। আপনি আপনার থেকে যারা ভালো স্কিলফুল, যারা অভিজ্ঞ, যারা টাকা সম্পর্কে ভালো জানে, তারা ব্যবসা সম্পর্কে ভালো বোঝে, তাদের সঙ্গে আপনার সময় স্পেন্ড করতে হবে। তাহলেই আপনি বুঝতে পারবেন তাদের কথোপকথনের মাধ্যমে নিজের অভিজ্ঞতা আরও বাড়বে আপনার। সো আপনাকে চুজ করতে হবে আপনি কাদের সঙ্গে নেটওয়ার্কিং করবেন, সফল মানুষদের সঙ্গে নাকি ব্যর্থ ফটকা মানুষদের সঙ্গে। সো চুজ ওয়াইজলি, খুব ভালো করে নেটওয়ার্কিং করার চেষ্টা করবেন এবং সঠিক মানুষদের সঙ্গে আপনার সময়গুলো স্পেন্ড করার চেষ্টা করবেন। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দিস লাস্ট ওয়ান, অ্যান্ড এইটা সব থেকে গুরুত্বপূর্ণ। মানুষ তাদের সঙ্গে চলে যা সে হতে চায়। সো এটা আপনার মাথায় রাখতে হবে। তো এই ছিল সফল মানুষদের 5টা অভ্যাস যেটা তারা সব সময় ফলো করে। কমেন্টে জানাবেন যে এর মধ্যে থেকে আপনার মধ্যে কোন অভ্যাসটা রয়েছে অলরেডি। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অফকোর্স আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে।